কুমিল্লার ঐতিহ্য পিঠা বিরিয়ানি পিঠা কী করে বাজলাম, কী করে বানালাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু পিঠা বানিয়ে খাবেন। এই পিঠাগুলোতে আমি এখন ভাইজা শিরা দিব। আর এই পিঠাগুলো কিন্তু আমি যখন বানাইছি তখনও আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে এটা ফাইনাল দিব গুড়ে শিরা করে। আর এটা তেল দিয়ে আবারও আমার বাছতে হবে। তার জন্য এটা দুই বিরিয়ানি পিঠা বলে। আমাদের দেশে এই পিঠাটা জামাই জন আসলে মেহমান ইচ্ছান হইলে তখন এই পিঠাটা বানায়। আর গুড়ের শিরাতে দিলে টই টুম্বুর হবে, খেতে কিন্তু অসাধারণ। তো চলুন দেখি শিরাটা বানিয়ে পিঠাটা ভাইজে কী করে করি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে দেখতে থাকি। শিরা করার জন্য এখানে আমি নিয়েছি চিনি আর দিয়ে দেবো কিছুটা গুড়, আখের গুড়। এখানে আমি আধা কেজি চিনির সাথে আমি 1 কাপ পানি দেবো, আধা কেজি আরও দিয়ে দেবো হাফ কাপ পানি। এখানে আমি আধা কেজিতে 1 কেজি দিয়ে দেবো আখের গুড়। শিরাটা আমি 10 মিনিট ভালো করে জাল দিয়ে তারপর পিঠাটা এটার মধ্যে ভিজাবো। তো আমার পিঠার শিরাটা কী করে করি আপনারা দেখতে থাকুন। শিরাটা গরম হয়ে গেছে, বলক এসে গেছে। আমি এখন এটাতে একটু তেজপাতা ফাঁকি দিয়ে দিব। আমি আস্তা তেজপাতা খাই না, তার জন্য আস্তা তেজপাতা দিব না, আমি এটাতে ফাঁকি দিব। এখানে দিয়ে দিলাম তেজপাতার ফাঁকি। আর এই শিরাটার মধ্যে আপনারা চাইলে যে সময় শিরাটা করবেন তখন একটু ঘি দিতে পারেন। ঘি দিলে পিঠার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তা আমি ঘি দিব না। আমার এখানে আমি তেল গরম দিছি, তেলটা হালকা গরম করে চুলার আঁচ কমিয়ে পিঠাটা ভাজবেন। তো আমি এক এক করে পিঠাটা এটার মধ্যে দিয়ে দিব, এক এক করে পিঠা ভেজে নিব। আমার পিঠা এটা ভাজা হয়ে গেছে, দেখেন একদম বাদামি কালার করে ভাজতে হবে। আমি এমন করে সবগুলো পিঠা ভেজে নিব। আমি পিঠাগুলো সবগুলো এখন আমার তেলটা ফুল গরম হয়েছে, কিন্তু বেশি আঁচে দিবেন না, হালকা আঁচ দিয়ে পিঠা ভাজবেন, তাহলে পিঠাগুলো সুন্দর দিতে মচমচে হবে। তো এখানে শিরাটা আমার হয়ে গেছে, ফেনা উঠে গেছে। আমি আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি, দেখেন এরকম আঠা আঠালো হলে তখনই শিরাটা হয়ে যায়। এখন আমি পিঠাগুলো এক এক করে এটার মধ্যে দিয়ে দিই। আর চুলাটা আমি অন করে দিলাম। এখানে আমার পিঠা এটা হয়ে গেছে ভাজা। এরকম করে চেপা চেপা দিলে পিঠার ভিতরে শিরাটা সুন্দরভাবে যাবে। তো আমি এক ফুট দিব, এক ফুট খাবো। এই যে আমার এটা হয়ে গেছে, এখন আমি এটাও দিয়ে দেবো এটার মধ্যে। এরকম করে আমি সবগুলো পিঠা ভেজে দেব। তো আমার পিঠাগুলো আমি এখানে দিয়ে দিব, যেহেতু জায়গা আছে আমি এক লগে বেশি করে ভেজে নেব। পিঠার শিরা ঢোকার জন্য গরম গরম শিরার ভিতরে দিতে হবে, আর গরম গরম পিঠাগুলো দিতে হইলে তাহলে পিঠা একদম রসের টয় টুঙ্গুর হয়ে যাবে। তো আমার এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। সবগুলো পিঠা ভাজা শিরা করা হয়ে গেল। আর দেখেন পিঠাগুলোর লুক কত সুন্দর আসছে। আর আমাদের এই কুমিল্লার মানুষের পিঠাই এরকম করে নকশি পিঠা বানিয়ে ছেলের শ্বশুরবাড়ি, মেয়ের শ্বশুরবাড়িতে পাঠায় আর খায় ঈদে চান্দে। আমি তো বেশি বোকা শোকা মানুষ, আমি বেশি কিছু করতেও পারি না। তো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা ওরকম করে নকশি পিঠা বানিয়ে খাবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। তার ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। এই যে শেষ পিঠা।